এই ক্যাম্পাসের অবস্থা কি রে? ভাই দেশ স্বাধীন হওয়ার পরেতে ক্যাম্পাসে তো আমরা মুরগি হয়ে গেছি ভাই। শুধু তাই, ক্যাম্পাসে তো আমাদের কোনো দামই নাই। দেখলে মনে হয় আমরা বহিরাগত। তাই না? আপনি কিছু একটা করেন। সাধারণ স্টুডেন্টদের ভিতরে সে ভয় আর কাজ করে না। হ্যাঁ, ওরা এখন হিরো হয়ে গেছে। আমাদের সে আগের দিন আবার দেখাইতে হবে, ক্যাম্পাস আমাদের দখলে নিতে হবে। জি ভাই। তার জন্য কি করতে হবে? এদের ভিতরে ভয় ঢুকাইতে হবে। জি ভাই। আপনার কথা মনে নাই? জি। আপনারা কিভাবে ছেলে নিয়ে টর্চার করে মারা হয়েছে, সারা দেশ কেঁপে গেছে, ওই রকম ঘটনা ঘটাই যাবে। তা নাহলে এই সমস্ত সাধারণ স্টুডেন্টদের ভিতরে ভয় ঢুকবে না। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কিরে সিফাত, কি অবস্থা তোকে? আর অবস্থা তো ভালো না ভাই। কেন, কি হয়েছে? কি আর বলবো ভাই, হলে তো থাকার কায়দাই নেই। রাস্তাঘাটে বেরোলে মানুষজন সম্মান পর্যন্ত করে না। আর ভাই ক্যাম্পাসে বহিরাগত যে পরিমাণ লোকজন ঢুকতেছে ভাই, গতকাল রাতে আমার ফোন শুরু হয়ে গেছে। কারো যে কিছু বলবো সেই পরিস্থিতিও নাই ভাই। পরিস্থিতি খুব ক্রিটিক্যাল হয়ে গেছে। শোন, ভয় পাবি না ক্যাম্পাসে। এই ক্যাম্পাস তোদের না, এই ক্যাম্পাস আমাদের না। আমাদের ক্যাম্পাসে যদি আমরা ভয় পাই, আমাদের শক্তি দেখাবো কোন জায়গায়? শোন, ক্যাম্পাসের ভিতরে যারা সন্দেহ হবে, যদি কোনো বহিরাগত পাস, এমনকি সাধারণ শিক্ষার্থীও যদি হয়, কোনো উল্টাপাল্টা করলি সেটার সাথে সাথে ধরবি, সাথে সাথে ধরে বাইন্দে ফেলাবি। তারপরে যা করার আমরা করতেছি। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমরা হলের দিকে যাই। আচ্ছা যা, দোকান খোলা রাখবি সবসময়। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই যে পরিস্থিতি, এটা আমাদের কন্ট্রোলে আনতে হবে। এই ভিতরে কই যাস? হ্যাঁ, ভিতরে কই যাস? কথা কইস না কেন? কথা কইস না কেন? এই দাঁড়া 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 দাঁড়া। ওরে এইভাবে ক্যাম্পাসের ভিতরে জনসম্মুখে মারামারি করলি ওটা খারাপ হয়ে যাবে। এক কাজ করে চল, ওরে রুমে নিয়ে যাই, থেরাপি দেওয়া লাগবে। ওরে সব স্বীকার করাবো তোরে, চল। মার মার মার। এই দাঁড়া দাঁড়া, আগে মারিস না, দাঁড়া দাঁড়া। এই বললাম না মারিস না। আচ্ছা ঠিক আছে, মাথা গরম সবসময়। ওটা একদম ওটা, ওরে বসাই জায়গায়।
এই ক্যাম্পাসে ঢুকছিস কি জন্য? হ্যাঁ, এই কিছু স্বীকার করছো? ভাই আমরা মারতে মারতে ওরে 4-5 জন লোক হাফসায় গেছি, একটা কথা কয় না ওই ছামরা। এক কাজ করতো, দেখ তোর পকেটে কি কি আছে। এই ছাড়। ভাই মোবাইল আর মানি ব্যাগ। আচ্ছা ওটা কাছে রাখ। এই তোর বাড়ি কোন জায়গায়? নাম কি তোর? আরে এ তো কথাই কয় না। একটা কথা কয় না, একটা শব্দ বের করে না ভাই। এই কথা কও। এই দাঁড়া দাঁড়া, এই দাঁড়া, ওটা ওর ওটা। এত মারলেও মরে যাবে, শালা তো কোনো কথাই কয় না। এই ওর ফোন দেখতো, ফোনের ভিতর দেখতো কার কার নাম্বার আছে, ওর পরিচিত কার নাম্বার আছে দেখ। ভাই ওর আব্বার নাম্বার রয়েছে। লাগা, ওর আব্বারে ফোন লাগা। আরে গাধা, এটাতে কাট, এটাতে লাগাইস না, এটা নতুন, আমাদের একটা কারোর ফোন। ফোনটা দে তো। আমার ওটা ভাই সিম তো বন্ধ। বন্ধ? আর কার নাম্বার আছে দেখ। ওর মার নাম্বার রয়েছে। লাগা, মারে ফোন লাগা। ভাই এটাও বন্ধ কয়। কি রে শালা ভূত নাকি? বাপ মা সবার নাম্বার বন্ধ। এই আর কি আছে দেখ। ভাই মামা রয়েছে। মামা? দে মামার ফোন দে। ভাই রিং ঢুকছে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওই ছেলের নাম কি? এই ওর কোনো নাম কি পাইছিস তোরা? হ্যাঁ ভাই পাইছি, ওই আইডি কার্ডে নাম লেখা ছিল রবিউল। আচ্ছা আচ্ছা, রবিউল। আপনি কি রবিউলের মামা? রবিউল? হ্যাঁ আমি রবিউলের মামা, কিন্তু আপনি কে আর রবিউল কোথায়? আমি কে কোথা থেকে বলতেছি এটা জানার দরকার নাই। আপনার ভাগ্নে তো চোর, ও তো চুরি করতে যা ধরা খাইছে। না না, আপনাদের কোথাও একটু ভুল হচ্ছে, ও তো চোর না, তবে হ্যাঁ ওর একটু মানসিক সমস্যা আছে। আচ্ছা আপনারা বলেন ও কোথায় আছে, আমি এক্ষুনি আসতেছি। আরে শোনেন শোনেন, অত বেশি বুঝেন না, আশা লাগবে না। ও যে চুরি করছে, ওর কাছে তো চুরির সব জিনিস পাওয়া যায়নি, ক্ষতিপূরণ দেওয়া লাগবে। আপনি এক কাজ করেন, 2 লক্ষ টাকা রেডি রাখেন, আমরা আবার ফোন দিব। না না আমি একটু, হ্যালো হ্যালো, কেটে দিল। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ বন্ধ করে রাখলো, এখন কি করি আমি? মোবাইল অফ করে রাখ, ও যেন ফোন দিয়ে না পায়। আর শোন, সিফাত কই? এই সিফাত, এদিকে আয়। মোবাইল আছে না তোর কাছে? ভাই। মোবাইল বের কর। তোরা সবাই মিলে ওরে এখন বেধড়ক মাইর দিবি, আর ওই মাইর ভিডিও করবি। ভিডিও করে আমাদের ক্যাম্পাসের যত গ্রুপ আছে এই গ্রুপে ছড়াই দিবি। আতঙ্ক সৃষ্টি করতে হবে লোকজনের ভিতরে, ভয় পায় না। না মার, এই ভিডিও কর, মার মার। দাঁড়া 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 দাঁড়া, এও তো নড়ে না। দেখ তো ময়ূর টরে গেল না। ভাই নিঃশ্বাস তো চলে, এখনো মরিনি। আরে সর্বনাশ, এই ক্যাম্পাসের ভিতরে এই ধরনের মারধর করলি লোকজন দেখলে সমস্যা। এক কাজ কর, ওটা রুমে নিয়ে চল, রুমে নিয়ে মারবো আবার।
এই ওই শালার কতক্ষণ আর এখন সিট হয়ে থাকবে? ওরে উঠো। ভাই ও তো এখনো অজ্ঞান রইছে। আরে বাবারে, অজ্ঞান হয়ে থাকলে হবে? এই তুই ভিডিও করেছিস কতক্ষণ ওর? ভাই ভিডিও তো মনে হয় 2 মিনিটও হবে না। 2 মিনিটের ভিডিও হবে? অন্তত পক্ষে 10 মিনিটের ভিডিও লাগবে। ভাই হ্যাঁ তালিক বল। শুনলাম নাকি চোর ধরছেন। আমার তো 2 দিন আগে মোবাইল হারাই গেছে, এই জন্য আমি আসলাম। আমি তো চোর ভাগে পাইলাম না, আমি একটু ভাই পিডিয়ামু চোরটা ভাই। আরে মারবি, তাই তো অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। রে মারে কি করবি? আগে ওরে উঠা। এই পানি শুনি মার, পানি মার, ওর মুখে পানি মার। ভাইয়া ওরছে তো, তাহলে আমি বিসমিল্লাহ বলে শুরু করি। এই লাঠিটা দিয়ে দিই, শুরু করি। আয় দাঁড়া, দাঁড়া একটু পরে। এই ওর মোবাইল বের করে ওর মামারে আরেকবার ফোন দে তো। জি ভাই। ভাই যে ফোন লাগছে। হ্যালো হ্যাঁ, টাকা কি রেডি হয়েছে? ভাই আমার কথাটা একটু শোনেন, টাকা কোনো বিষয় না, প্লিজ আমার কথাটা একটু শোনেন। তুই আগে আমার কথা শোন। এই মাথা চুলকে মার, মার। শুনেছিস? এইবার বল তুই কি বলবি? ভাই প্লিজ আপনার ওরে মাইরেন না ভাই, ও একটা এতিম ছেলে, ওর মা নাই বাবা নাই। কিছুদিন আগে ওর ভাইটা ছিল, ভাইটাও মারা যায়। দেখেন ভাই, এই পৃথিবীতে আপন বলতে ওর একমাত্র আমিই আছি। ওর মাথায় সমস্যা হওয়ার পর থেকে ও বাসা থেকে বের হয়ে যায়। কোথায় থাকে, কোথায় কি করে, খায় কি, এটা আসলে আমরা কিছুই জানি না। এমনকি এই কয়দিন ধরে ওরা আমরা খুঁজতেছি অনেক, কোথাও পাই নাই। ভাই প্লিজ আপনার পায়ে ধরি, প্রয়োজনে আপনি এই ঠিকানাটা দেন, প্রয়োজনে আমি টাকা নিয়ে আপনাদের কাছে আসি, তারপর ওকে মেরেন না ভাই। তাই না? আমি তোরে ঠিকানা দিই আর তুই পুলিশ নিয়ে এসে আমাকে সবগুলোর ধরাই দে। অত বোকা আমরা হইনি। শোন, টাকা রেডি রাখ, তোরে আমি যে ঠিকানা দেব ওই ঠিকানায় তুই টাকা পৌঁছাই দিবি। ভাই আসলে এভাবে তো হয় না, এতগুলো টাকা বোঝেনি তো। তার থেকে ভালো হয় আমি নিজে গিয়ে আপনার হাতে তুলে দিয়ে আসবো আর ওকে আমি নিয়ে আসবো। তাই না? খুব চালাকি শিখেছিস। আচ্ছা ঠিক আছে, তোর টাকা পয়সা দেওয়া লাগবে না, তোর ভাইনের লাশ পাবি, লাশ। এই তোরা উঠা। ওঠ। এই তোর মামা একটা চিটার, টাকা পয়সা কিছু দিতে পারবে না। এখন তুই যেভাবে হোক এই চুরির টাকা ম্যানেজ করে দিবি। ভাই রবিউল, এদিকে কোথায় যাচ্ছিস? আমি কোথায় যাচ্ছি, কি করতেছি, এইগুলো খোঁজ খবর রাখার সময় কি তোমার কখনো ছিল বা আছে? বাবা মা মারা যাওয়ার পর থেকে তো আমি একা একাই চলাফেরা করি। ও বুঝতে পারিছি, তুই আমার পরে রাগ করেছিস তাই না? আচ্ছা তোর হাতটা একটু দে তো। আমার হাত কেন? আরে দে না, এনে দেখ তো এটা কেমন হয়েছে। অনেক সুন্দর। কার এটা? এটা তোর জন্য আনছি, শুভ জন্মদিন আমার ছোট ভাই। আমার জন্মদিনের কথা তোমার মনে ছিল ভাইয়া? আসলে কি করব বল, সারাদিন কাজের ব্যস্ততায় তোর সাথে যোগাযোগ করতে পারিনি, তাই আসার সময় এই ঘড়িটা কিনে নিয়ে আসলাম। ভাইয়া সত্যি ভাইয়া ঘড়িটা কিন্তু অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। কিন্তু ভাইয়া আমি তো তোমাকে একটা স্মার্টফোনের কথা বলছিলাম, তুমি তো জানো আমার কলেজে যাওয়া লাগে, বন্ধু বান্ধবদের সাথে চলাফেরা করা লাগে, তো আমার তো একটা স্মার্টফোন লাগে ভাইয়া। কি করব ক, আমি যে বেতন পাই তাতে তো সংসারের পিছনে সব খরচ হয়ে যায়। তুই তো একটা মোবাইলের কথা বলছিলি, কিন্তু আচ্ছা তুই একটা কাজ কর, এই নে আমার মোবাইলটাই তুই রাইখে দে, সামনের মাসে বেতন পাই তোকে একটা নতুন মোবাইল কিনে দেবো। কি বলো ভাইয়া, তাই বলে তোমার মোবাইল তুমি কি ব্যবহার করো?
আরে কোনো সমস্যা নেই, আমার তো একটা বাটন ফোন আছে, আর টাচ ফোন তো আমার এখন প্রয়োজন হচ্ছে না। আসলে ভাইয়া আমি তোমাকে ভুল বুঝে অনেক কষ্ট দিচ্ছি ভাইয়া, তুমি যে আমাকে এত ভালোবাসো আমি বুঝতে পারিনি ভাইয়া, সরি। আরে তুই তো আমার ছোট ভাই। ভাইয়া বাবা মা মারা যাওয়ার পর থেকে আসলে আমি ভাবছিলাম আমি সত্যি খুব একা হয়ে গেছি, কিন্তু তুমি যে আমাকে এত ভালোবাসো, সরি ভাইয়া, অনেক কষ্ট দিছি তোমাকে। কিরে খাবার কেমন হয়েছে? ভালো হয়েছে তো? আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া আমার তো সহ্য হচ্ছে না, আরে মারমু কখন? আরে দাঁড়া, চারটে ভাত খাচ্ছে, খাওয়া শেষ করুক তারপর মার। আমার তো খাওয়ার মধ্যেই মারতে ইচ্ছে করতেছে রে। না না দাঁড়া, খাওয়া শেষ করুক। খা তুই খা। বাবা, মা, আমি তোমাদের কাছেই চলে আসছি। অপেক্ষার প্রহর আজ শেষ হলো বুঝি। আমি বাঁচতে চেয়েছিলাম মা, কিন্তু ওরা আমাকে বাঁচতে দিল না। এ পৃথিবীর মানুষ, কোথায় আজ সভ্যতা? একজন এতিমকে এইভাবে পিটিয়ে মারল। আমরা নাকি সভ্য হয়েছি? আমার তো মনে হয় আমরা শুধু নাম বদলেছি। পশু থেকে নাম দিয়েছি মানুষে, কিন্তু আমরা মানুষ হতে পারলাম না। আমি কারো কাছে বিচার দেব না, কারণ এই এতিমের বিচার কে চাইবে? আমি আল্লাহর কাছে ছেড়ে দিলাম আমার বিচার। আল্লাহ, তুমি এর বিচার করো। সমগ্র পৃথিবীর কাছে প্রশ্ন রেখে গেলাম, আমরা মানুষ হব কবে?